আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকের টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা পাসপোর্ট সাইজ এই ছবিটাকে আমরা একটা পাতাতে যে একটা পেজে যে আমরা নিউ ফাইল নিব, এটাতে যে আমরা করব, পজ করতে দিব, ঠিক আছে, প্রিন্ট করতে দিব। সেটা আপনার ল্যাবে যেটা প্রিন্ট করবেন 4x6 এইটার, হ্যাঁ, এই সাইজটা আমরা মানে এই পাতাটা সাজাবো কিভাবে সেটা দেখাবো, এবং এই স্ট্যাম্প সাইজ ছবিটাকেও আমরা কিভাবে সাজাবো সেটা দেখাবো। আর তার সাথে সাথে হচ্ছে অ্যাকশান, এই অ্যাকশানের কাজটা কি আপনি সেটা বুঝতে পারবেন। আর এক ক্লিকে আপনার দেখা যায় আপনার পাতাটা সব কিছু সেজে যাবে, এই জিনিসটাও দেখতে পারবেন। আজকের টিউটোরিয়াল অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো কি করবেন, আমরা প্রথমে একটা পাতা সাজিয়ে দেখিয়ে দিই। তো আপনি ওটার আগে আমি আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাকশানের কাজটা তার সাথে সাথে দেখিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমি পাসপোর্ট সাইজের জন্য এটা একটা ফোল্ডার নিলাম, এবং এখানে কি নিউ অ্যাকশান, এটা কিন্তু অ্যাকশান লেখা থাকবে, হ্যাঁ। তো এখানে আমরা পাসপোর্ট সাইজ সব কিছুই সেট দেওয়া আছে। এখানে ফাংশন কি, আমরা ওপরে ইএসসি যেটা আছে তার উপরে যে কিগুলো আছে সেগুলো হচ্ছে ফাংশন কি। তো আমরা F2 চাপ দিলে কি হবে, কাজ হবে। তো আমরা F2 প্লাস শিফট চাপ দিলে পরে কাজ হবে যদি করি, তাহলে এটা। তো আমরা এগুলো কিছু দিলাম না, শুধু F2 চাপ দিলেই সেটার কাজ হবে। এখানে রেকর্ড করছি, এখানে রেকর্ডিংয়ের ব্যাপারটা দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে এখন আমরা যা যা চাপ দিব সেগুলা যেন এখানে রেকর্ড হয় সেরকম। ধরেন যে আমি নিউয়ে গেলাম, নিউয়ে যাওয়ার পর এখানে ফটোতে গেলাম, ফটো যাওয়ার পর সাইজ পোর্ট্রেট এটা নিলাম, নেওয়ার পর এখানে সবগুলোই যা যা আছে সেটা থাকলো। আমরা ওকে যদি করি তাহলে এরকম একটা পেজ তৈরি হয়ে যাবে। তো এটা ক্রপের কাছে আছে, আমরা সিলেক্টের কাছে গেলাম। তো হওয়ার পর আমরা কি করব, এখানে আমরা কি করব, এটা কন্ট্রোল এ বা এখানে সিলেক্টে যাওয়ার পর অল যদি দিই তাহলে এরকম হলো, এবং কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করব কিভাবে, কন্ট্রোল ভি, এগুলো আপনারা জানেন, তারপরেও দেখাই দিলাম। কেননা এখানে দেখেন এর পাশাপাশি কিন্তু আপনার শর্টকাট কিগুলা লেখা হয়ে আছে। তো এটাকে এইভাবে নিলাম, হ্যাঁ। নেওয়ার পর এটা জুম আউট করি একটু। তো নেওয়ার পর আমি একটা এরকম একটা মার্জিনগুলা নিয়ে নিই, তারপর এভাবে ধরে নিয়ে নিলাম। তারপরে আরেকটা কাজ করতে হবে, এখানে নিলাম, তারপর এটাকে এই পাশে রেখে দিলাম। তারপর এটাকে একটু উপরে উঠলাম, ওঠার পর এখানে এডিটে যাওয়ার পর ফ্রি ট্রান্সফর্ম এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখানে রোটেটের ব্যাপারগুলো আছে, অথবা আপনি এর উপর ক্লিক করলে রোটেট হয়ে যাবে। তারপর আপনি এখানে ক্লিক অথবা ইন্টার দিলেই এটার কাজ হয়ে যাবে। আপনি এখান থেকে এভাবে করে কপি করে নিলাম, ঠিক আছে? যেহেতু এখানে জায়গা আছে, তারপর এটাকে কপি করে আমি এখানে রেখে দিলাম। তো এরকম ভাবে আমরা পাতাটা সাজিয়ে নিলাম, ঠিক আছে? তো এভাবে আমরা সাজিয়ে নিলাম। সাজার পর আমরা কি করব, এখন কিন্তু আমাদের এখানে দেখেন আমরা যা যা করেছি এখানে কিন্তু এগুলা কি হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন যদি এটাকে স্টপ করে দিই তাহলে কি হলো, এটা রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এই পাতা ধরেন যে নাই আমাদের কাছে, এটাকে কি করবেন, আপনি এটাকে সেভ করে নিতে পারেন। আপনি এটাকে
সেভ করে নিতে পারেন। সেভ অ্যাজ যাওয়ার পর আপনার এখানে কি জেপিইজি, এটা একটা সেভ করে নিতে পারেন এটা, ঠিক আছে। যাই হোক, এভাবে কিছু একটা নাম দিয়ে আপনি সেভ করে নিলাম, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, দেখেন যে এটা পেজটা আমরা যে সেভ করেছি, এই যে সেভ হয়ে গেছে। এটাকে তখন আপনি ল্যাবে নিয়ে যে প্রিন্ট করে নিতে পারেন। এটাকে আরও এই সাইডে হটাতে পারবেন, আপনি ইচ্ছা মতন এইগুলো করে নেবেন। আমি জাস্ট শুধু আপনাদের দেখালাম যে আপনি এভাবে করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যে এই ফাঁকাটুকু বেশি আছে, তো আপনি এখানে নাই করে আপনি এটাকে আরও এই সাইজে করতে পারেন, একটু সাইডটা হটে দিতে পারেন। এগুলো আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি জাস্ট, আমি এখন টিউটোরিয়ালটা দেখার কারণে আমি এভাবে দেখাচ্ছি, আপনি সেটা আপনার ইচ্ছা মতন করে নেবেন। তো এটা হলো, তো আমি অ্যাকশানের কাজটা আমরা যে এখানে রেকর্ড করেছিলাম, এই কাজটা শুধু দেখাবো এখন। তো আমি রেকর্ড তো করেছিলাম, এখন দেখেন যে কি ফাংশন দিয়েছিলাম এখানে ফাংশন দিয়েছিলাম F2, ঠিক আছে। আমি F2 যদি চাপ দিই, তাহলে দেখেন F2 চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই পাতাটা এই যে কি হয়ে গেছে, সেজে গেছে। আপনি এখন এটাকে কি করতে পারেন, সেভ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে সেভ দিয়ে দেব, আলাদা একটা নামে আপনি সেভ দিতে পারবেন। সেভ দিয়ে দিলাম, তার মানে কি করছেন, আপনি যখন ছবিটা রেডি হয়ে গেল, রেডি হওয়ার পর আপনি F2 ক্লিক দিলেন, সাথে সাথে আপনার পাতাটা সেজে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তো একইভাবে আপনি যদি পাসপোর্ট সাইজের দেখালাম, তো এটা পাসপোর্ট সাইজের থাকুক। তো টিউটোরিয়ালটা আমরা এখানেই অফ করি, এরপরে আমরা কি করতে পারি, অ্যাকশনটা আমরা স্ট্যাম্প সাইজের জন্য অ্যাকশন তৈরি করা, ঠিক আছে, এটা দেখাবো।